চিন্ময়, এই লিস্টে যোগ্যদের যাদের নাম নেই তাদের কি হবে, মানে নবম দশমেও যদি নাম না ওঠে? এই বিষয়টা নিয়েই আমরা খুবই উদ্বেগে রয়েছি যে আমরা দেখতে পাচ্ছি যে তালিকাটা দেওয়া হয়েছে, সেখানে অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকারা, বিশেষ করে যেগুলো সিঙ্গেল সাবজেক্ট শুধুমাত্র 11-12-এ পড়ানো হয়, তারা ডাক পাননি। যাদের আর দ্বিতীয় কোনো মানে সুযোগটাই নেই, যেখানে 9-10-এ সেই সাবজেক্টগুলো নেই, অতএব তারা কিন্তু এই একটা সুযোগের আশাতেই ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেক সংখ্যায় তারা ডাক পাননি। আমি বলতে পারি বিশেষ করে এডুকেশন সাবজেক্টে আমরা দেখছি আমরা মানে যে পরিসংখ্যান পেয়েছি, সেখানে 113 জনের ওপরে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি করতেন তারা ডাক পাননি। এরকমভাবে ম্যাথমেটিক্সেও অনেক সিট কমে গেছে, কোনো জায়গায় অনেক সিট আমরা দেখছি আরবি, উর্দু অনেক জায়গায় কমে যাওয়াতে অনেকে ডাক পাননি, সংস্কৃতেও অনেকে ডাক পাননি। আমরা খুবই উদ্বেগে রয়েছি যে যাদের কাছে আগামী সুযোগটাও নেই, মানে 9-10-এ যে পাওয়ার একটা আশা থাকতে পারতো সেটাও তাদের কাছে নেই। তারা কান্না করছে, তারা মানে যে আন্দোলনে আসবে সেইটুকু সামর্থ্য তাদের কাছে আর নেই, সেই আশাটুকু তারা পাচ্ছে না। আমরা চাইছি যে করে হোক যোগ্য যারা রয়েছে তাদের চাকরি থেকে যেন একেবারে বঞ্চিত হতে না হয়, তাদের জীবনটা যেন ধ্বংস না হয়ে যায়। সেই জন্য বেশি সংখ্যায় সিট বাড়িয়ে যাতে কোনো ব্যবস্থা করা যায়। যাতে দুর্ভাগ্যের আপনারও তো নাম নেই। অবশ্যই আমি পরীক্ষা দিয়েছিলাম, আমারও 11-12 হয়নি। আমি যদিও বলতে পারি আমার একটা আশা রয়েছে, কারণ আমি নবম দশমে পরীক্ষাটা দিয়েছি। আমি আশায় আছি যাতে সেখানে অন্তত সুযোগটা হয়, কিন্তু যাদের ধরুন তো একটাই সুযোগ ছিল তাদের কি হবে, এই বিষয়টা সত্যিই আমাদের দুমড়ে একদম মানে মেরে ফেলছে। একেবারে চরম অনিশ্চয়তা, যে কথা আপনারা বলছেন, যে দাবিতে আপনারা আন্দোলন করছেন, আন্দোলনে নেমেছেন নতুন চাকরি প্রার্থীরাও বাড়তি 10 নম্বরের প্রতিবাদে। কেন বাড়তি 10 নম্বরের অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার দেওয়া হবে, নতুন চাকরি প্রার্থীরা তাই নিয়ে পথে। দেখুন, আমরা এখানে ফ্রেশার ক্যান্ডিডেটরা বসে আছি, শুধু পুলিশ এসে হঠাৎ আমাদের ধাক্কাধাক্কি শুরু করলো। না, আমরা যাবো না। আমরা কেন যাচ্ছেন? আমি কিছু করেছি? না, এইভাবে করতে পারেন না স্যার, এইভাবে না, এইভাবে আমি যাবো, এইভাবে আমি যাবো। এইভাবে কেন করছেন আমরা? না, আমি যাবো না। আরে আমরা এইভাবে করতে পারেন না, এইভাবে করতে পারেন আপনারা। 2025 সালে প্রথমবারের জন্য পরীক্ষায় বসেছিলেন এবং সেখানেই দেখা যাচ্ছে যে 10 নম্বর এক্সট্রা মার্কসের জন্য তারা পিছিয়ে পড়েছেন, এমনটাই তাদের অভিযোগ। এবং এক্সপিরিয়েন্স যারা রয়েছেন তাদেরকে সেই 10 নম্বর দেওয়া যাবে না, এই দাবিতেই কিন্তু তারা আজকে বিকাশ ভবন অভিযান করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে যে সকাল থেকে রীতিমতো আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, যে সন্দীপ সরকার যে ছবিটা দেখা যাচ্ছে যে এরকম পুলিশের বাহিনী রীতিমতো বিধাননগরের বিভিন্ন জায়গায় এবং তার সঙ্গে করুণাময়ী বাসস্ট্যান্ডের আশেপাশের চত্বরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন যারা, তাদেরকে কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে যে ধরপাকড় করে নিয়ে যাওয়া হচ্ছে। ফ্রেশারদের এভাবে মুখ বন্ধ করতে পারবেন না। আগামী দিনে 1 লক্ষ ছাত্র নিয়ে আমরা পথে নামবো, তখন দেখি কি করতে পারেন আপনারা পুলিশ। বলে দিচ্ছি, 1 লক্ষ ছাত্র নিয়ে পথে নামবো আমরা চাকরি বঞ্চিত ফ্রেশার একদম। কেন নিয়ে যাচ্ছে পুলিশ জানি না কি করে, আমরা কি অপরাধ করেছি। কোনো প্রশ্ন ছাড়াই আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং হাতে যথেষ্ট প্রেস দিচ্ছে। আজকে যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি। আজকে আমাদের সাথে অন্যায় হয়েছে, আমরা 70-এ পরীক্ষা দিয়ে 77 কি করে পাবো? এই উত্তরটা দিতে হবে। আপনারা দেখলেন আজকে যে ছবিটা, পুলিশের এই সক্রিয়তার ছবি গতকালও দেখা গিয়েছিল। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এই নতুন চাকরি প্রার্থীদের। সাফিউল হাসান আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায়। সাইফুল, আপনাকেও দেখা গেল কিভাবে পুলিশ ধরপাকড় করছে, আপনি তার প্রতিবাদ করছিলেন। প্রশ্নটা এই জায়গাটায় যে আপনারা মামলা করেছেন, কিন্তু কেন? মানে নিয়োগ দুর্নীতির পর যোগ্য পরীক্ষার্থী যারা, যোগ্য শিক্ষক যারা, তারা পরীক্ষা দিয়েছেন একেবারে সর্বোচ্চ আদালতের নির্দেশে, তাদের জন্য অতিরিক্ত 10 নম্বর দেয়া হচ্ছে। আপনাদের আপত্তির জায়গাটা কোথায়? দেখুন, প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই যে আজকে এবিপি আন্দোলন থেকে আমরা যে বঞ্চিত বেকার যে ফ্রেশার ক্যান্ডিডেট আছে আমাদের যে এই যে বলার সুযোগ আজকে করে দিয়েছেন, এতে আপনাদের ধন্যবাদ জানাই। তো প্রথম কথা, আপনি যেটা বললেন যে আমরা সুযোগ পেয়েছি, আমরা কেন আইনি লড়াইয়ের মধ্যে গেলাম। আমরা পাশাপাশি এটুকুই বলে রাখি যে আমরা আইনি লড়াই শুধু না, আমরা রাস্তার লড়াইতেও আছি। আমাদের দাবি খুবই স্পষ্ট। এই যে 10 বছর পর পরীক্ষাটা হলো, এই 10 বছর পর পরীক্ষার ভবিষ্যৎটা কি? আজকে ভ্যাকেন্সি এমন দিয়েছে যে 10 বছর ধরে যে ভ্যাকেন্সিটা হওয়ার কথা, সেই জায়গায় ভ্যাকেন্সি প্রায় লক্ষাধিক হওয়ার কথা, সেই জায়গায় হয়নি। 35 থেকে 36 হাজার ভ্যাকেন্সি করে দিয়েছে। করার পরে আমরা এটাও দেখছি যে সেখানে যে 2016 সালের যারা চাকরিহারা শিক্ষক, তাদেরকেও আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমরা তো এখানেই বঞ্চিত। কি করে 10 বছর ধরে আমরা বঞ্চনার শিকার হওয়ার পরেও আমরা
কেন আমরা আজকে যারা চাকরিয়ারা শিক্ষক আছে তাদের সঙ্গে আমরা লড়াইয়ে যাব? আমরা তো এটা চাইছি যাদের চাকরিটা চলে গেছে, আপনারা একটু আগে দেখালেন যে অসুস্থ দিদিরা দাদারা রাস্তায় এসে নেমেছে, আজকে ওদের চাকরিটা ফিরিয়ে দিই। আমরা ফ্রেশারদের একটাই দাবি যে কেন তাদেরকে আমাদের সঙ্গে কম্পিটিশনে নিয়ে আসা হবে? তাদের তো যোগ্য যারা চাকরি, যোগ্য লিস্ট তালিকা দিয়ে তাদেরকে চাকরিটা ফিরিয়ে দিক। কারণ তাদের আমাদের আজকের যেই 36,000-এর লিস্ট যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, তারা তো সেই ভ্যাকেন্সি লিস্ট আমাদের মধ্যে ইনক্লুড না। এটা তো 10 বছরের একটা কাউন্টিং হয়ে যে এই সিটটা ফাঁকা হয়েছে, এই সিটটায় নতুন করে তোমরা নিয়োগ হবে। কেন তাদের সঙ্গে আমাদের গণ্ডগোলে বা বিরোধে জড়িয়ে দিচ্ছে? আমরা তো এই বিরোধ চাইছি না। আমাদের দাবিটা খুব ক্লিয়ার, খুবই স্পষ্ট। আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্যই আজকে আমরা আইনি পথে যাচ্ছি। আজকে যদি কোনো কারণে এই যে 10 দিয়ে দেওয়া হয়, তাহলে আগামী যে রিক্রুটমেন্টটা হবে সেখানেও দেখবেন যে ইন সার্ভিস বা এই যে অভিজ্ঞতার জন্য 10 নাম্বার পাবে। ফলত যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা বঞ্চিত হতেই থাকবে। এই সব কিছু নিয়ে আমাদের আজকে এই পথে নামা এবং আইনি লড়াই। আমি বিশ্বনাথদার কাছে আসবো এই জায়গা থেকে। বিশ্বনাথদা, মানে একজন যারা নতুন চাকরি প্রার্থী তারা বলছেন যে কেন বাড়তি 10 নম্বর দেওয়া হবে অভিজ্ঞতার জন্য। আপনিও জানেন, আপনি নিশ্চয়ই বলবেন, উল্লেখ করবেন। আমরা জানি যে চাকরির ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রেই 10 নম্বর মানে অভিজ্ঞতার জন্য একটা আলাদা ক্যাটাগরি থাকে। কিন্তু আবার যারা চাকরি হারারা, যোগ্য শিক্ষকরা সর্বস্ব খুইয়েছেন, তারাও বলছেন যে আমরা যদি জায়গা না পাই নবম দশমে কি হবে? অর্থাৎ চরম অনিশ্চয়তা। মুখ্যমন্ত্রী তো ABCD বা এতগুলো প্ল্যানের কথা বলেছিলেন, কোন প্ল্যানে জট কাটবে? আপনি আমাকে একটু সময় দিও। সেটা হলো যে দেখো, এখানে কিন্তু রাজ্য সরকার যারা যোগ্য প্রার্থী এবং যারা নতুন প্রার্থী দুজনের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছে। একেবারে স্পষ্ট আমি তোমায় বলছি, পলিসিগত সিদ্ধান্ত এমন নিয়েছে যার ফলে নতুন যারা এবার পরীক্ষার্থী ছিলেন আর পুরনো যারা যোগ্য প্রার্থী ছিলেন তাদের মধ্যে কার্যত সংঘাত সচেতনভাবে রাজ্য সরকার করেছে যাতে চাকরিটা দিতে না হয়। কেন আমি বলছি কথাটা? রাজ্য সরকার তো বলতেই পারতো যে 2016 সালের যে ব্যাচ নিয়েই সমস্যা, সেই ব্যাচে যোগ্যরা বা ওয়েটিং লিস্টের যারা আছেন বা যারা আবেদন করেছিলেন ওই সময় তাদেরকে নিয়েই পরীক্ষাটা নিতে পারত। এবং পরীক্ষাতে যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেখানে 12,514টা পোস্ট 11-12 জন্য বরাদ্দ করা হয়েছিল। কেন এটা আপনি বাড়ালেন না? মানে বিধানসভায় দাঁড়িয়ে, অর্থাৎ আইনসভায় দাঁড়িয়ে আপনার মন্ত্রী বলছে 3 লক্ষের কাছাকাছি শূন্য পদ শিক্ষকতার, আপনি কেন পদ বাড়ালেন না? দ্বিতীয় সেটা হলো যখন আপনি নবম দশমের ক্ষেত্রে পদ তৈরি করলেন সেটা 23,212 কেন? এটা তো মানে 1 লাখের কাছাকাছি হওয়ার কথা ছিল। পদের সংখ্যা কেন কমলেন? কারণটা হলো যে যাতে করে চাকরিটা দিলে স্যালারি দিতে হবে, পেনশন দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। আর আপনি কি করছেন? সচেতনভাবে নতুন এবং পুরনোদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে চাকরিটা যাতে ভেস্তে যায়, তাহলে সেই টাকাটা আমি লক্ষ্মীর ভান্ডার নির্বাচনের সময় ভোট কেনার জন্য ব্যবহার করব, লক্ষ্মীর ভান্ডারের জন্য ব্যবহার করব, আমি অতিরিক্ত টাকা ভোটারদের ভোটের আগে দিব। এবং সেই কারণেই 6 লক্ষ সরকারি কর্মচারী এই পিরিয়ডে, অর্থাৎ তৃণমূল শাসনকালে 6 লক্ষ সরকারি কর্মচারী অবসর নেওয়ার পরেও সেই পদগুলো পূরণ করা হয়নি। সেটা কৃষি দপ্তর হতে পারে, সেটা পুলিশ দপ্তর হতে পারে, সেটা কলকাতা পুরসভা হতে পারে, সর্বত্র ভ্যাকেন্ট পোস্টগুলো ভ্যাকেন্ট রয়ে গেছে। কারণ ওই টাকা দিয়ে কেবলমাত্র ভোট কেনার রাজনীতি করছে। আমি তোমাকে বলছি যে রাজ্য সরকার যে অবস্থানটা নিয়েছে, এই নতুন এবং পুরনোদের সংঘাতটা রাজ্য সরকারের ভুল সিদ্ধান্ত হোক বা রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হয়েছে। ফলে দুটো ক্ষেত্রেই যোগ্যরা যেমন বঞ্চিত হচ্ছে পদ অতিরিক্ত না বাড়ানোর জন্য, আবার একইভাবে আমি বলবো নতুনদেরকে যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে, যে পূর্ণাঙ্গ মার্কস পাওয়ার পরও তুমি বলতে পারো একটা ছাত্র কতটা অসহায় বোধ করছে যে আমি 60-এর মধ্যে লিখিত পরীক্ষায় 60-এ 60 পেয়েছি, তারপরেও আমাকে ডাকা হচ্ছে না ভাইভাতে, ওরালে। এটা একজন ছাত্রকে কতটা ফ্রাস্ট্রেটেড করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।